আসসালামু আলাইকুম সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে কিভাবে স্কুল ও কলেজ পর্যায়ে রিটেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া যায় তার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করা হবে। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। যারা ১৯তম প্রিলিমিনারি পাস করতে প্রবলেম হচ্ছে তারা চাইলে আমাদের কাছে ১৯তম সাজেশন নিতে পারেন। আমাদের ৮০+ মডেল টেস্ট রয়েছে। আর রিটেন সাজেশনও আমাদের অলমোস্ট রেডি। যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আর ১৮তম ভাইভা প্রায় শেষের দিকে, বলতে এখনো সময় লাগবে আরো, যেহেতু অনেকগুলো পাস করেছে। তাই ১৮তম যারা এখানে রয়েছেন স্কুল 2 বা কলেজ পর্যায়ে, তারা চাইলে আমাদের কাছে সাজেশন নিতে পারেন। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে আজকে চলে যাই। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রিটেন পাস করার কিছু গুরুত্বপূর্ণ টিপস। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আজকে আমরা এই ৩টে সাবজেক্ট নিয়ে আলোচনা করব। রিটেন প্রিপারেশন যেভাবে নিবেন, আপনারা সকলে জানেন যে নিবন্ধন রিটেন পাস করলে নিবন্ধন পাস করার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ রিটেন পাস করলেই পরবর্তীকালে নিবন্ধন সম্পর্কে তেমন টেনশন থাকে না। তাই যারা রিটেন পাস করতে পারছেন না তারা চাইলে নিচের নিয়মগুলো অনুসরণ করতে পারেন। প্রতিদিন একটি করে প্রশ্ন লেখার চেষ্টা করুন, কারণ লেখার উপর ডিপেন্ডস করবে রিটেন রেজাল্ট। বেশি পয়েন্ট লেখা চেয়ে কম পয়েন্ট লিখুন, কিন্তু লেখা সুন্দর করার চেষ্টা করুন। অনেকজন দেখেন যে এই সাবজেক্টগুলোর 15টা 20টা করে পয়েন্ট লেখে, অতগুলো লেখার প্রয়োজন, আপনি 10টি লেখেন, 12টি লেখেন, কিন্তু লেখাটা আপনার সুন্দর করে। সময় এমনভাবে ভাগ করে নিন যাতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর কমপ্লিট করা যায়। অনেকজনে দেখা যায় যে প্রথম প্রশ্নটি কমন পেয়েছে জন্য ওইটি লিখতেই 20 মিনিট যেখানে সময় সেখানে 30 মিনিট সময় নষ্ট করে। তাই কিন্তু তারা 100 মার্কের অ্যান্সার করতে পারে না। তাই অবশ্যই সময় মেনটেন করতে হবে। যে প্রশ্নের মার্ক যেমন, সে প্রশ্নের সময়ও দিবেন ঠিক তেমন। কোনো প্রশ্ন অনেক ভালোভাবে জানা আছে জন্য যে অনেক বড় করে লিখতে হবে তা না, এখানে সময়ের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। লেখার কোয়ান্টিটি নয়, লেখার কোয়ালিটির উপর নির্ভর করুন। আপনারা ভাবেন যে আমি অনেক বেশি লিখবো, অনেক বেশি মার্ক পাবো, তা না। অল্প লেখেন, লেখার কোয়ালিটি ভালো করেন, আপনার রিটেন রেজাল্ট তাই পরিষ্কার এবং সুন্দর হাতের লেখা হচ্ছে রিটেন পাস করার জন্য সর্বোত্তম পন্থা। প্রয়োজন হলে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিকচার পাঠাতে পারেন। আমরা তাদের যাচাই করব যে আসলে আপনাদের হাতের লেখা কোথাও পরিবর্তন করতে হবে কিনা বা ঠিক আছে কিনা। কারণ এই সাবজেক্টগুলো লেখার ওপর সর্বদা ফেস করে। তাই যার লেখা ভালো হয় তারা কিন্তু রিটেন পরীক্ষার মধ্যে অবশ্যই উত্তীর্ণ হয়। অনেকে জিজ্ঞেস করেন যে কোন ধরনের গাইড কিনবো বা অনার্সের বই পড়লে হবে কিনা। আসলে আপনি যে কোনো ধরনের বই পড়তে পারেন, এখানে বই বড় ফ্যাক্ট না, আপনার প্রশ্ন কমন পড়াটাই হচ্ছে বড় ফ্যাক্ট। এখানে বই বা গাইড আসল কথা নয়, এখানে মূল কথা হলো আপনি কতটুকু লিখছেন, কেমন লেখা লিখছেন। তাই যে কোনো বইকেই আপনারা ফলো করতে পারেন। সবার জন্য শুভকামনা যারা প্রিপারেশন নিচ্ছেন। আর আমাদের ভিডিও টপিকসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।